আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যভাগে আসমানকে দুনিয়ার দিকে অবতরণ করান এবং সকল গুনাহগারদেরকে, অর্থাৎ যে সব গুনাহগারেরা মাফ চায় তাদেরকে মাফ করেন, তবে মাফ করে না মুশরিককে এবং মুনাফিকদেরকে, অর্থাৎ যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে তাদেরকে। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি খালেস অন্তরে অজু করবে, সে যখন মুখ ধুবে তখন পানির শেষ ফোঁটা পড়ার সাথে সাথে চোখ দ্বারা যত সগীরা গুনাহ করছে সব মাফ হয়ে যাবে। অতঃপর যখন দুই হাত কোনোই পর্যন্ত ধুবে তখন পানির শেষ ফোঁটা পড়ার সাথে সাথে তার হাত দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে তা মাফ হয়ে যাবে। অতঃপর যখন উভয় পা, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে পেলাম না, তাই তাকে খুঁজতে বের হলাম। গিয়ে পেলাম তাকে জান্নাতুল বাকিতে, মদিনার কবরস্থান। তিনি বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে, অর্থাৎ শবে বরাতের দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং কালব গোত্রের বকরিগুলোর চুল পরিমাণের চেয়েও বেশি মানুষকে মাফ করে থাকেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রতিটি আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, রোজা এই নিয়মের ঊর্ধ্বে, কারণ রোজা স্বয়ং আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানসমূহকে শিকল দ্বারা বন্দী করা হয়। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শরীয় কোনো অবকাশ বা রোজার জন্য অন্তরায় অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা ত্যাগ করল, সে গোটা জীবন রোজা রাখলেও উক্ত এক রোজার ক্ষতিপূরণ হবে না, যদিও সে কাজা হিসেবে গোটা জীবন রোজা রাখে। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। রোজাদারের দুইটি আনন্দ আছে। সেই দুইটি আনন্দ হলো, রোজাদারের জন্য দুইটি আনন্দ। প্রথম আনন্দ ইফতারের সময় এবং দ্বিতীয় আনন্দ স্বীয় প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। মাহে রমজানে তারাবির নামাজও পবিত্র কুরআনুল কারীম পড়া ও শোনার জন্য, দিনে রোজার মশগুল থাকা এবং রাতে তারাবির নামাজে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনার সাথে কুরআন পড়া ও শোনার দ্বারা মুমিনের অন্তরে এক অদ্ভুত অবস্থা সৃষ্টি হয়। এই দুটি কাজ কিয়ামত দিবসে মুমিনের বিরাট কল্যাণে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রতিপালক, আমি তাকে দিবসে পানাহা ও অন্যান্য প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, সুতরাং তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করে নাও। কুরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং তার থেকে আমার সুপারিশ গ্রহণ করো। ফলে উভয়ের সুপারিশ গ্রহণ করে নেওয়া হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান, সওয়াবের ইয়াকিনের সাথে রমজানের রোজা রাখবে, তার বিগত সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দা ও আমার বান্দিরা আমার ফরজ হুকুম আদায় করছে যা তাদের দায়িত্ব ছিল, অতঃপর ঈদের নামাজের জন্য বের হয়েছে এবং আমার কাছে প্রার্থনা করছে। আমার ইজ্জত, আমার জালাল, আমার মর্যাদা ও আমার বরত্বের কসম, আমি অবশ্যই তাদের দোয়ার প্রার্থনা কবুল করব। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ফিরে এসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের গুনাহসমূহকে নেক আমলে পরিণত করে দিয়েছি। ফলে তারা ঈদের নামাজ শেষ করে ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে আসে।
হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে অতঃপর শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখে, সে যেন সারা বছরই রোজা রাখল। মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীলতা ও গুনাহের কাছ থেকে বিরত থাকল, সে যেন নবজাতককে শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে এলো। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিলহজের 10 তারিখ কুরবানির রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কোনো নেক আমল আল্লাহর নিকট নেই। কিয়ামত দিবসে কুরবানিকারী তার কোরবানিকৃত পশুর পশম, খুর ও শিং নিয়ে উপস্থিত হবে এবং ওই সব বস্তু বিরাট সওয়াব লাভের কারণ হবে। তিনি আরও ইরশাদ করেন, কুরবানির খুন জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। হজরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররমের 10 তারিখ রোজা সম্পর্কে আল্লাহ তাআলা নিকট দৃঢ় আশা রাখিও যে তার কারণে তিনি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত সোয়াবে দৃঢ় বিশ্বাসের সাথে ইবাদতে কাটবে, কিয়ামতের দিবস ভীত সম্ভ্রান্ত হওয়া থেকে তিনি রক্ষা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে, তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে মনের আনন্দে যে দরজা দিয়ে ইচ্ছা বেহেশতে প্রবেশ করতে পারবে।